পৃথিবীতে যত প্রাণী এসেছে তাদের প্রত্যেকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কোনো প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে নিষ্কৃতি পাবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফলকাম এবং পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। রব্বুল আলামিন সাথে সাথে এও বলেছেন, আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তওবা করে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি, এবং তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন কথা আল কুরআনে ঘোষণা করেছেন, তারপরেও মানুষ এই বিষয়ে সম্পূর্ণ গাফিল। মৃত্যু একটি অনিবার্য ও শাশ্বত বিষয়। ইসলামে এ বিষয়ে অনেক সতর্ক করা হয়েছে। মৃত্যু নামক বস্তুকে আল্লাহ তাআলা কখন, কোথায়, কিভাবে সৃষ্টি করেছেন তার সঠিক ইতিহাস জানা যায় না। সৃষ্টিকর্তা মৃত্যুকে নিরাকারভাবে সৃষ্টি করেছেন। তবে কোনো কোনো বিজ্ঞ আলেমের মতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে মহান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মৃত্যু ও হায়াতকে সৃষ্টি করেছেন। মৃত্যু প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু বস্তুকে সৃষ্টি করে আল্লাহ তাআলা শত সহস্র আবরণের মধ্যে অদৃশ্যকারে রেখে দেন। আল্লাহ তাআলা নভমণ্ডল ও ভূমণ্ডলের সকল বস্তু হতে বিরাট আকারে মহাশক্তিশালী ও শ্রেষ্ঠ রূপে মৃত্যুকে সৃষ্টি করেছেন। এমনকি তাও নবমণ্ডল ও ভূমণ্ডল হতে বেশি শক্তিশালী। মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মৃত্যুকে 70টি মজবুত শিকল দ্বারা বেঁধে এক গোপন স্থানে রেখে দেন। উক্ত প্রত্যেকটি শিকলের দৈর্ঘ্য 1000 বছরের রাস্তার সমান দূরত্ব। আর মৃত্যুকে মহান আল্লাহ তাআলা এমন এক জায়গায় সংরক্ষিত অবস্থায় রেখেছিলেন যেখানকার সন্ধান কোনো ফেরেশতা পর্যন্ত পায়নি। তারা মৃত্যুর অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ঘটানোর জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। তার উপাধি হলো মালাকুল মউত। মৃত্যু সৃষ্টির পর আল্লাহ তাআলা মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে মালাকুল মউত, আজ হতে তোমাকে আমি মৃত্যু নামক বস্তুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব ও শক্তি অর্পণ করলাম। মালাকুল মউত আল্লাহ তাআলার এই নির্দেশ শোনা মাত্রই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তাআলা, মৃত্যু আবার কি বস্তু? তখন আল্লাহ তাআলা মৃত্যুর চতুর্দিকের শত আবরণ উন্মুক্ত করে বললেন, হে মালাকুল মউত, এই দেখো মৃত্যু নামক বস্তু। এর উপর সম্পূর্ণ কর্তৃত্ব আমি তোমাকে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে এই মৃত্যু নামক ভয়ঙ্কর জিনিস দেখানোর জন্য মৃত্যুকে তার শত আবরণ উন্মুক্ত করতে নির্দেশ দিলেন এবং ফেরেশতাগণকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয়ে মৃত্যুর প্রতি দৃষ্টিপাত করতে নির্দেশ দিলেন। তারা আল্লাহর এই নির্দেশ পেয়ে সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন এবং মৃত্যুকে দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন। এই সময় মৃত্যুকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে মৃত্যু, তুমি তোমার সকল পাখা মেলে এদের উপর উড়ে ভ্রমণ করো এবং তুমি তোমার মুদিত চোখ খুলে তাদের প্রতি দৃষ্টিপাত করো। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে তার সকল পাখা মেলে এবং চোখ খুলে ফেরেশতাদের প্রতি দৃষ্টিপাত করে তাদের মাথার উপর দিয়ে চক্রাকারে ঘুরতে আরম্ভ করলো। ফেরেশতাগণ মৃত্যুর ভয়ঙ্কর, বিরাট ও বিশাল আকৃতি দর্শন করে সকলেই বেহুশ হয়ে অচেতনভাবে জমিনে পড়ে গেল। এই অবস্থায় তারা 1000 বছর অতিবাহিত করলো। এরপর আল্লাহ তাআলার নির্দেশে তারা সজাগ হয়ে আল্লাহর দরবারে করজোড়ে মিনতি করলো, হে মহান প্রভু, আপনি কি এটি অপেক্ষা আরো কোনো বিশাল ভয়ঙ্কর বস্তু কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাবে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা জেনে রাখো আমি সকল কিছুর সৃষ্টিকর্তা, মহিয়ান ও গরিয়ান, সর্বশ্রেষ্ঠ। আমার সৃষ্ট সকল প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার কবল থেকে কেউ রক্ষা পাবে না, এমনকি তোমরাও না। তারপর আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে মালাকুল মউত, দুনিয়ার সকল প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম। এই কথা শ্রবণে মালাকুল মউত বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যু আমার অপেক্ষা অধিক শক্তিশালী। আমি কিভাবে তাকে আমার অধীনস্থ করব? আল্লাহ তাআলা বললেন, তুমি ঘাবড়িও না, আমি এই মুহূর্তে মৃত্যুকে তোমার অধীনস্থ করে দিলাম। এরপর মালাকুল মউত আল্লাহর কাছে আরজ করে বলল, হে শক্তিমান আল্লাহ, আমাকে একটু সময় দিন যাতে আমি ভূমণ্ডল ও নবমণ্ডল ঘুরে ভ্রমণ করে সকল প্রাণী জগৎকে আমার শক্তি ও দায়িত্ব কর্তব্যের কথা জানিয়ে আসি। আল্লাহ তাকে এই অনুমতি প্রদানের পর মালাকুল মউত বিদ্যুৎ বেগে ভ্রমণ করে গর্জন করে বলতে শুরু করলো, হে আল্লাহর সৃষ্টি প্রাণীকুল, তোমরা জেনে রাখো আল্লাহর পক্ষ হতে আমি যে কাজের দায়িত্ব ও কর্তব্য পেয়েছি তা দ্বারা আমি সকল বন্ধুকে বন্ধুর মিলন হতে, স্ত্রীকে তার স্বামীর সম্মুখ হতে এবং স্বামীকে তার স্ত্রীর সম্মুখ হতে বিচ্ছিন্ন করে প্রাণবায়ু কেড়ে নেব। এভাবে মালাকুল মউত সমগ্র দুনিয়া ঘুরে ঘুরে এ কথা ঘোষণা করে দিলেন।